নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, সে রেসিপি হলো আলুর দম। খুব সিম্পলভাবে করেছি, খুব তেল মশলা অল্প দিয়েই করেছি, কিন্তু লুচি, রুটি, পরোটা যাই খাও না কেন, পোলাও, সব ক্ষেত্রে এটা এই আলুর দম দিয়ে খুব ভালো লাগবে। আলুগুলোকে আমি যেমন আলুর দম করে সেরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হতে তেল দিয়ে আলুগুলোকে দেখো আমি ভালো করে ভেজে তুলে নেবো। এখানটায় তোমরা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আলুটাকে আমি মোটামুটি খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা লেয়ার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। প্রথমে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেলের সঙ্গে আমি চিনিটাকে একটু নেড়েচে নেবো যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে দেখো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন কিছুটা আদা রসুন পেস্ট একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধ চলে যায় এবং খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা, রসুনটা ভাজা হলে একটু তেলটা ছেড়ে দেয়। এরপরে একটা টমেটো নিয়েছি, সেটাকে কুচি করে দিয়েছিলাম, কুচি করে সেটাকেও একইভাবে কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেবো। এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবো না, যেহেতু আগে চিনি দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে আর এটাকে খুব ভালো করে আরও কষিয়ে নেব। কষানোটা এখানে খুব ভালো হবে যাতে পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু আলুর দমটা মেন, সেই জন্য একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তা বন্ধুরা, এইভাবে যদি আলুর দম করা যায়, খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো খেতেও লাগে। তা বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে এই মশলার সঙ্গে আলুগুলোকে আরও বেশ 3-4 মিনিট কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে এই মশলার ফ্লেভারটা ভালোভাবে চলে যেতে পারে। তা বন্ধুরা দেখো, এবং আলুর সঙ্গে কষানো হচ্ছিল, তাতে যাতে এই মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত এই আলুগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ওখানে অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু একটু পরোটা বা লুচির সঙ্গে খাওয়াবে, সেজন্য জাস্ট আলুগুলো ডুবে থাকবে এরকম পরিমাণ জল দিতে হবে। দিয়ে আরও মিনিট 5-6 বেশি আমি যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তা বন্ধুরা, এই সিম্পল একটা আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো প্রায় হয়ে এসেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার নামাবার আগে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা ধনেপাতা দিলে একটু টেস্টটা খুব সুন্দর হয়। দেখো, দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা গাঢ় হয়ে এসেছে। এরকমভাবে আরও মিনিট থেকে আমি ফুটিয়ে নেব, নিয়ে রেডি হয়ে যাবে আমার এই আলুর দম রেসিপি। এগুলো হচ্ছে কি যে কোনো সময়ে সহজেই খুব কম সময়ে করা যায়, আর বন্ধুরা লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সহজেই খাওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। তা বন্ধুরা দেখো, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। নতুন আবার রেসিপি নিয়ে চলে আসো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।